বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আজকে আমি তৈরি করব পটলের ভিন্ন স্বাদে একটা ভর্তা রেসিপি। পটল দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদে একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা একবার তৈরি করে 3-4 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, সত্যি খেতে কিন্তু অনেক মজা। আপনারাও রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি রান্নার জন্য এখানে হাফ কেজি পটল নিয়েছি। পটলটা ফ্রেশ হলে ভালো হয়। এভাবে করে প্রথম আমি পটলগুলোকে কেকড়ে নেব। এই রেসিপিতে পটলটা কেকড়ে নিতে হবে, ছিলে নয়। কেকড়ে নিয়ে আমি দুই পাশের মুখটা একটু কেটে ফেলে দেব আর পিসেস করে কেটে নেব। যার যেমন ইচ্ছা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এভাবে করে সবগুলো পটল কেটে নেব। এভাবে করে আমি সবগুলো পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো আমি একটু সিদ্ধ করে নেব। একটা প্যানে আমি পটলগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু পটল থেকে একটু পানি ছেড়ে দেবে। আর ঝাল যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি একটু ঝালঝালি করব ভর্তাটা। তো এভাবে করে আমি পটলগুলো ভাপিয়ে নিয়েছি, পানি নাই, একবারে শুকনো করে এভাবে ভাপিয়ে নিয়েছি। তো এগুলো এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নেওয়ার পালা। আপনারা চাইলে পাটাতেও এই কাজটি করতে পারবেন। তো আমার পটলগুলো একটু গরমে আছে, আমার একটু তাড়াহুড়া, তাই আমি এই অবস্থায় ব্লেন্ড করে নিলাম। আমার পটলগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ভর্তা তৈরিতে চলে যাব। চুলা অন করে আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিলাম, যেহেতু ভর্তা সরিষার তেল দিয়ে মজা হয়। আর 3টার মতো শুকনো মরিচ এভাবে করে কুচি করে দিয়ে মরিচটা একটু লালচে করে ভেজে নেব। এই ভর্তাতে মরিচের এই ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। মরিচটা একটু ভেজে নিয়ে হাফ টেবিল চামচ সাদা জিরা আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। জিরাটা একটু ফুটিয়ে আসলে আমি ব্লেন্ড করা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আদা রসুন কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি কেটে রেখেছি, ভেজে নিতে ভুলে গেছি। তো অন্য একটা পাত্রে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু সোনালি করে ভেজে নিয়ে ভর্তার মধ্যে দিয়ে দেব। এই ভর্তাতে রসুনের কুচি আর পেঁয়াজের কুচি একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক মজা হয় খেতে। আর এরকম আদা ভাজা হতে হবে, একবারে বেরেস্তার মতো নয়। তো পেঁয়াজ রসুনগুলো আমি ভর্তার উপরে দিয়ে দিচ্ছি। এই কাজটা পটলের পেস্ট দেওয়ার আগেই করে নিলে ভালো হতো, তো আমার যেহেতু মনে ছিল না। এবার আমি ভর্তাটা নেড়েচেড়ে করে নেব। এখন আর কোনো কাজ নাই, শুধু নেড়েচেড়ে ভর্তাটা পারফেক্ট করে ভেজে নেওয়া। স্বাদ মতো আমি লবণ দিলাম। পটল সিদ্ধতে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে দিতে হবে। আর এই পর্যায়ে সামান্য আরও একটু সরিষার তেল দিচ্ছি, আমার কাছে কম মনে হয়েছিল। তো এভাবে নেড়েচেড়ে এক পর্যায়ে যখন ভর্তাগুলো প্যান থেকে ছেড়ে দেবে এরকম, তখন বুঝতে হবে ভর্তাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনের কুচিগুলো কেমন দেখা যাচ্ছে, মোটা মোটা, এরকম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার ভর্তাটা একেবারে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, এভাবে হয়ে গেল আমার মজাদার পটলের ভর্তা। খেতে কিন্তু আসলেই অনেক মজার, একবার এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।